আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি হ্যাং কিংবা স্লো হয়ে থাকে এবং যদি এটা আপনার কাছে বিরক্তকর একটা কারণ হয়ে থাকে, আজকের এই ভিডিওটা আপনার জন্যই। চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে খুব দুর্দান্ত কয়েকটা সেটিংস কিংবা ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব, যে ট্রিক্সটা আপনি যদি অবলম্বন করেন আপনার ফোন হ্যাং হবে না কিংবা আপনার ফোন কিন্তু গরম হবে না। তো দুর্দান্ত কয়েকটা কাজ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে শিখিয়ে দিব। যদি আপনার ফোনটা হ্যাং হয়ে থাকে কিংবা স্লো কাজ করতেছে, মাঝে মধ্যে আটকায় যাচ্ছে, ফোন বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো একবারে বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো মিস না করতে চাইলে। ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের প্রথমেই জানতে হবে আমাদের ফোন হ্যাং কিংবা এতটা পরিমাণে স্লো হওয়ার অ্যাকচুয়ালি কারণটা কি। তো এই কারণগুলোর মধ্যে সর্বপ্রথম আসে, আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আপনারা যখন ফোনটাকে নতুন কিনেছিলেন তখন যেরকম আপনার ফোনের পারফরমেন্স ছিল, এখন কিন্তু তার থেকে অনেক স্লো কাজ করবে কিংবা ফোনের নেটওয়ার্কের সমস্যা করবে, ব্যাটারি বেশি পরিমাণে সময় থাকবে না কিংবা অল্প সময়ের মধ্যেই ব্যাটারিটা শেষ হয়ে যাবে। এ ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিও শেষের দিকে আপনার ফোন নতুন কিনলে যেরকম পারফরমেন্স করতো একবারে ওই রকম পারফরমেন্স করার সেটিংসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত আমরা কথা বলি আমাদের ফোনটা এত হ্যাং কিংবা এরকম হওয়ার কারণ কি। এটার মধ্যে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফোনে অতিরিক্ত পরিমাণে অ্যাপস ইনস্টল করে রাখা। আমাদের যে অ্যাপসগুলোর কোনো প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আমাদের ইনস্টল করে রাখা থাকলে সেক্ষেত্রে আমাদের ফোনের কিন্তু ফোন মেমোরি কিংবা আমাদের ফোনের যে র্যাম থাকে সেখানে কিন্তু ভর্তি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের সেই অ্যাপসগুলোকে যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা চাইলে এখান থেকে আনইনস্টল করে দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এরপর আমরা যখন অনেক দিন থেকে ফোনটাকে ব্যবহার করব তখন আমাদের ফোনের কিন্তু স্টোরেজ কিংবা ফোনের ক্যাশ কিন্তু বেড়ে যাবে কিংবা ক্যাশ মেমোরি বেড়ে যাবে, এবং ফোনের ক্যাশ মেমোরি বাড়ার ফলে আপনাদের ফোনটা কিন্তু হ্যাং কিংবা স্লো কিংবা অল্পতেই ফোনটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফোনের যে ফোন মেমোরি থাকে, তো সেই ফোন মেমোরিটাতে কিন্তু বিভিন্নভাবে ব্রাউজিং করার সময় কিংবা বিভিন্ন কুকিজ কিংবা বিভিন্ন অকার্যকর ফাইল যেগুলো আমাদের কোনো ধরনের প্রয়োজন নেই সেই ফাইলগুলো কিন্তু আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যায় কিংবা আমাদের ফোন মেমোরির মধ্যে থেকে যায়। অবশ্যই সেটা আপনাদের কিছুদিন পর পর ক্লিন করতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফোনের অ্যাপস ইনস্টল করার সময় কিংবা অ্যাপস কিংবা ব্রাউজিং করার সময় আমাদের ফোনে ম্যালওয়্যার কিংবা ভাইরাস ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে এগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে। তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের ফোনটাকে আমরা যদি পারি আমাদের নতুনের মতো করতে হবে, কারণ এই সবগুলো সেটিংস আপনাকে একটা একটা করতে বিরক্ত মনে হলে আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহকারে আপনার সব কিছু রিমুভ করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনটাকে রেস্টার্ট করতে হবে। আপনার ফোনটাকে যখনই আপনি রেস্টার্ট করবেন তখনই আপনার ফোনটা কিন্তু একদম আগের মতো হবে এবং আপনার ফোনটা অনেক স্মুথ কাজ করবে। তো দেখতে পারতেছেন আমাদের এই ফোনটা ফ্যাক্টরি রিস্টার্ট, এখানে আমরা যখন ক্লিক করবো আমাদের সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং ইরেজ অল ডাটা এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের ফোনটা একবারে ফ্যাক্টরি রিস্টার্ট, অর্থাৎ আমি ফ্যাক্টরি থেকে যখন নিয়েছিলাম কিংবা ফোনটা ফ্যাক্টরিতে যেরকমভাবে ছিল সেরকমভাবে কিন্তু সব কিছু রিমুভ কিংবা ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার মেমোরি কিংবা আপনার ফটো কিংবা আপনার যেই জিনিসগুলো আছে সব কিছু কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে রেস্টার্ট হয়ে যাবে কিংবা ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এগুলো আপনি সেভ করে আগে রাখবেন, তারপর এটাকে ডিলিট করবেন কিংবা এইভাবে রেস্টার্ট দেবেন। যখনই আপনার ফোনটাকে রেস্টার্ট দেবেন তখন নতুনের মতো হয়ে যাবে এবং আপনার ফোনের পারফরমেন্সটাও কিন্তু তখন নতুনের মতোই কাজ করবে।